এমন কান্না করত যখন জাহান্নামের বর্ণনা শুনত। জাহান্নাম কেমন জিনিস, কেমন গভীরতা জাহান্নামের, জাহান্নাম কি জিনিস, এটার পরিচয় কি? জাহান্নাম এমন একটা জিনিস, জাহান্নামের গভীরতা কেমন হবে, তার প্রশস্ততা কেমন হবে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কিছু জানায় দিছে। জান্নাত, জাহান্নাম তার গভীরতা কেমন হবে? জাহান্নাম এর অর্থ হলো, আরবি শব্দ হলো জাহান্নাম, আর এটার ফার্সি হলো দোজখ। বাংলায় বলা হয় নরক। কি বলা হয়? বাংলায় বলা হয় নরক। আমরা জাহান্নাম শব্দ ব্যবহার করি, অন্য বিধর্মী বা অন্য জাতিরা অন্য শব্দ ব্যবহার করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের এক মহান হুকুম, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি শুরুতে যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সারমর্ম হলো জাহান্নামের শাস্তি সম্পর্কে, কিরকম জাহান্নামের শাস্তি হবে এই সম্পর্কে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। জান্নাত এটা একটা জিনিস, জান্নাত যেখানে শান্তি আর শান্তি, যেখানে অশান্তির লেশমাত্র সেখানে নাই। জান্নাত যেখানে কোনো অশান্তির কোনো কি নাই, লেশমাত্র সেখানে পাওয়া যাবে না। এটার বিপরীত হলো জাহান্নাম, জাহান্নাম এমন একটা জিনিস যেটার ভিতরে কষ্ট, অশান্তি আর অশান্তি, যেখানে শান্তির লেশ মাত্র সেখানে পাওয়া যাবে না। মানুষের জন্য জান্নাত, মানুষের জন্যই জাহান্নাম। যে ভালো কাজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছে। আর যে আল্লাহ পাকের বান্দারা, যারা আল্লাহ পাককে মানে নাই, তার হুকুম অনুযায়ী জীবন যাপন করে নাই, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এজন্য জাহান্নাম এমন একটা জিনিস যেটা তাদের জন্য বানানো হয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো জীবন যাপন করবে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। মানুষের অন্তরের মধ্যে যেমন জান্নাতের সুসংবাদ শুনলে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায়, ঠিক যারা মুমিন বান্দা, এই মুমিন বান্দাদের অন্তরে যখন জাহান্নামের কথা শুনি, যখন তাদের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই মুমিন বান্দারা অনেক ভয় পায়, অনেক ভয় পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজলিসে বসা ছিলেন। যখন জাহান্নামের, যখন জান্নাতের
বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দিতেন। তখন তারা খুব আনন্দ পাইতেন, অনেক খুশি হয়ে যাইতেন যে জান্নাতের বিনিময়ে তারা জীবন দিতে প্রস্তুত। তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, এর বিনিময় হলো তারা জান্নাত চায়। আবার এই সাহাবায়ে কেরাম যখন এই জাহান্নামের কথা শুনত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বর্ণনা দিত, তখন তাদের অন্তরে এমন ভয়, এমন আতঙ্ক সৃষ্টি হতো। জাহান্নামের ভয়ের কথা, জাহান্নামের বর্ণনা শোনার পর তাদের অন্তরের মধ্যে এমন ভয় সৃষ্টি হয়ে যেত যে অঝরে তারা তাদের চক্ষু দ্বারা পানি ফালাইতে থাকত। এমন কান্না করত যখন জাহান্নামের বর্ণনা শুনত। জাহান্নাম কেমন জিনিস, কেমন গভীরতা জাহান্নামের, জাহান্নাম কি জিনিস, এটার পরিচয় কি? জাহান্নাম এমন একটা জিনিস, জাহান্নামের গভীরতা কেমন হবে, তার প্রশস্ততা কেমন হবে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কিছু জানায় দিছে। জান্নাত, জাহান্নাম তার গভীরতা কেমন হবে? জাহান্নাম এর অর্থ হলো, আরবি শব্দ হলো জাহান্নাম, আর এটার ফার্সি হলো দোজখ। বাংলায় বলা হয় নরক। কি বলা হয়? বাংলায় বলা হয় নরক। আমরা জাহান্নাম শব্দ ব্যবহার করি, অন্য বিধর্মী বা অন্য জাতিরা অন্য শব্দ ব্যবহার করে। মূল এটার অর্থ হলো, যেমন এটা বিশাল একটা কূপে পরিণত জাহান্নামের সাগর। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জাহান্নাম এমন একটা জিনিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এমন তো অবস্থায় একটা বিকট আওয়াজ আসলো, এমন জোরে আওয়াজ আসলো। এবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে একটু আগে যে আওয়াজটা আসলো, এত জোরে বিকট আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ জানো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না কিসের শব্দ হইছে। এবার সাহাবায়ে কেরাম এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কিসের আওয়াজ হইছে? আজ থেকে 70 বছর আগে জাহান্নামের তলদেশে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। এই পাথরটা কেবলমাত্র পড়ল, 70 বছর লাগলো পড়তে। কেমন জাহান্নামের গভীরতা, অল্প না বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিতেছেন। এটার গভীরতা বোঝানোর জন্য আরেকটা সুন্দর করে উদাহরণ দেন। আসমান এবং জমিনের মাঝে হলো 500 বছরের রাস্তা। কয়শো বছরের জোরে বলেন? 500 বছরের রাস্তা, আসমান এবং জমি। হাদিসের মধ্যে আসছে যে আসমান থেকে জমিনের দিকে যদি একটা সীসা নিক্ষেপ করা হয়,
ওই সীসাটা পড়তে সকালে যদি সীসাটা ফালাই সন্ধ্যা হওয়ার আগেই জমিনের মধ্যে পড়ে যাবে। আবার যদি সন্ধ্যার সময় এই সীসাটা যদি আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করেন, এই সীসাটা জমিনের মধ্যে সকাল হওয়ার আগেই জমিনের মধ্যে পড়ে যাবে। তাহলে রাস্তা কয় বছরের জোরে বলেন? আসমান থেকে জমিন কয় বছর জোরে বলেন? বলবেন জাহান্নাম তোমার ভিতরে এতদিনে এতক্ষণে যত জাহান্নামীরা প্রবেশ করছে এতে কি তুমি পরিপূর্ণ হয়ে গেছো? জাহান্নাম উত্তর দেবে হালমিম মাজিদ, হে আমার মালিক, আর কোন জাহান্নামী আছে নাকি? আমার পেটের মধ্যে দেন, আমার আরো লাগবে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা তার কুদরতি কদমকে জাহান্নামের মধ্যে যখন রাখবে, রাখার সাথে সাথে জাহান্নাম বলবে যথেষ্ট যথেষ্ট, সুবহানাল্লাহ বলে। যখন আল্লাহ তাআলার কুদরতি পাও যখন জাহান্নামের মধ্যে রাখবে তখনই সে ক্ষান্ত হবে, আল্লাহ আর লাগবে না, আমার হয়ে গেছে। অর্থাৎ 1999 জন মানুষ জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম তৃপ্ত হয় না। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলো, ও জাহান্নাম তুমি তৃপ্ত হয়েছো? জাহান্নাম বলল লা লা, না আমি তৃপ্ত হই নাই, আমার ভিতরে আরো জাহান্নামী দেন। এরপর আল্লাহ তাআলা তার কুদরতি পা মোবারক রাখার পরে সাথে সাথে জাহান্নাম বলল আমার হয়ে গেছে। এই জন্য জাহান্নাম আমরা মুখে মুখে বলতেছি, মনে হয় যে এটা একটা স্বাভাবিক জিনিস। জাহান্নামের ওয়াজ শুনতে শুনতে, বয়ান শুনতে শুনতে এটা একটা মুখস্থ কথা, একটা মুখস্থ জিনিস। এই জাহান্নামের মধ্যে কারা বসবাস করবে, কাদেরকে নিক্ষেপ করবে? এত বড় জাহান্নাম আল্লাহ বানাইলো, এটা কি ছোটখাটো মানুষ দিয়া ভরবে? না না না, যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইবেন এই দেহ, এই শরীর থাকবে না। এই শরীরটাকে আল্লাহ তাআলা বিশাল আকারের শরীর বানাইবে, এমন বড় শরীর বানাইবে, এক জায়গা থেকে যাইতে আর এক জায়গায় 2-3 দিন লাগবে, এক কাঁধ থেকে আর এক কাঁধে যাইতে 2-3 দিন লাগবে। এত বড় শরীর বানাইব কাদের জন্য? যারা কি হবে? যারা জাহান্নামী হবে। যারা কি হবে? জাহান্নামী হবে, এদের জন্য এত বড় শরীর আল্লাহ বানাইবে। এদের শরীর বিশাল দেহ বানাইব, বিশাল শরীরে পরিণত করবে এদেরকে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত শক্তিশালী, এত শক্তি, এত প্রখর শক্তি, যেই জাহান্নাম, এই জাহান্নামের আগুন নিজেই বলবে, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ এত তাপ আমার আর সহ্য হচ্ছে না, আমি সইতে পারতেছি না গো মাওলা। আপনি আমি মাটির মানুষ, চামড়ার মানুষ, গোশতের মানুষ, আমাদেরকে সেখানে খালি দিবে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাব। জাহান্নাম যে নিজেই বলতেছে আল্লাহ আমার এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, একটু শ্বাস ছাড়ার মতো একটু সুযোগ করে দাও। এবার এই যখন আবেদন করলেন জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামকে বছরে 2টা বার শ্বাস ছাড়ার হুকুম দিলেন। কয়বার? 2 বার।
একবার প্রখর শীতের মধ্যে সেটা ভিতরের দিকে শ্বাস ছাড়ে জাহান্নাম, এই জন্য প্রখর শীত পড়ে। দ্বিতীয়বার যেই শ্বাস ছাড়ে সেটা হলো গ্রীষ্মকালে, গরমকালে। যে এত কঠিন গরম, এত গরম এই জন্য হয় যে জাহান্নামের শ্বাস দুনিয়াতে থাকার ইয়ার কারণে, ছাড়ার কারণে এত বেশি প্রখর গরমে পরিণত হয়। এটা যদি সামান্য শ্বাসের অবস্থা যদি এটা হয়, নেশ চাললো, কি চাললো আমরা বলি কি নেশ বা দম ছাড়ে, এই দম ছাড়া এই অবস্থায় দুনিয়া কেমন দেখেন, ফ্যান ছাড়া টিকতে পারে না, হ্যাঁ পাগল হয়ে যায়। ধান খাতে পাট খাতে কোথায় যায় থাকতে পারি না, কোন জায়গায় যে অবস্থান করতে পারি না, এমন প্রখর গরম, এমন গরমের অবস্থা হয়। এই জাহান্নাম আল্লাহ তাআলা বানায় রাখছেন কাদের জন্য? এই মানুষের জন্য আল্লাহ কি করছেন? এই জাহান্নামকে তৈরি করে রাখছেন। যারা আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে এদের জন্য তো সুখবর, যারা মানতে পারবে না এদের জন্য দুঃখ ছাড়া আর কিছুই না। যারা জাহান্নামী হবে এদের শরীরটা হবে বিশাল বড় একটা শরীর, যেটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ভাজা পোড়া হয়ে যাবে, এমন অবস্থা হবে সাথে সাথে কয়লায় পরিণত হয়ে যাবে। আবার তাদেরকে বানাবে, আবার কয়লায় পরিণত হয়ে যাবে। এই জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে যখন টাইনা আনতে থাকবে, আল্লাহ তাআলা হুকুম করবে, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে কিয়ামতের মাঠের দিকে টাইনা নিয়ে আসো, উঠায় নিয়ে আসো। 70,000 লাগাম থাকবে জাহান্নামের, প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা টানতে থাকবে। প্রত্যেকটা লাগামে ধরে ওই জাহান্নামকে টাইনা টাইনা উঠাইতে থাকবে। এরপর জাহান্নাম এত শব্দ করবে, বিকট আওয়াজ দিবে, যারা গুনাহগার হবে, যারা কাফের বেঈমান হবে তাদের কলিজা ছিঁড়ে যাবে। যারা বেঈমান নাফরমান হবে জাহান্নামের ওই গর্জনের আওয়াজ শুনে তাদের পিত্ত গলে যাবে। যখন জাহান্নামকে টেনে উপরের দিকে উঠাইতে থাকবে, কিয়ামতের মাঠের দিকে আনতে থাকবে, তখন জাহান্নাম গর্জন দিবে। কাফের মুশরিকদের দেখার পর সাথে সাথে কেমন জানি একটা জোরে, এমন জোরে গর্জন দিবে, সেই গর্জনের কারণে কাফের মুশরিকরা পিত্ত গলে কলিজা ফেটে সেখানে অজ্ঞান হয়ে যাবে, শুধু অজ্ঞান হয়ে যাবে। এরপর আবার আল্লাহ তাদেরকে হুঁশ করবে। জাহান্নামের আযাব এমনি ভাবেই শুরু হবে প্রথমে। এই জন্য জাহান্নাম আমরা মুখস্থ কথা এটা মনে করি, আসলে এটার অবস্থা যে কি হবে এটা কখনোই আমরা চিন্তা করি না, কখনোই আমরা একটু চিন্তা কইরা দেখি না আল্লাহ কিসের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইল, কে এত সুন্দর দেহটা বানায় দিল, কে এত সুন্দর চক্ষু দিল, কে এত সুন্দর হাত পা আমাদেরকে দিল। তার জন্য একটু চিন্তা ফিকির করি না। জাহান্নামের ভয় অন্তরের মধ্যে বিন্দু মাত্র নাই। কবরস্থানের সামনে দিয়া যাই, বেপরোয়া চলাফেরা করি, আর এই কবর প্রত্যেক দিন ডাকতে থাকে, বনি ইসরাইলে ও বনি আদম, হে বনি আদম। সকাল থেকে, সকালে কয়েকবার, সন্ধ্যায় কয়েকবার
এমনি ভাবে বনি আদমকে জাহান্নাম ডাকতে থাকে, কবর ডাকতে থাকে, আসবা একটু হুশ হইয়া আইস, এই কবরে আসবা একটু চিন্তা ফিকির কইরা আইস। কে আমাদেরকে বানাইলো, কিসের জন্য বানাইলো, এই দুনিয়াতে কে এত সুন্দর কইরা আমাদেরকে চলাফেরা করাইতেছে, কে এমন সুস্থ কে রাখতেছে, একটু চিন্তা ফিকির করি না? একটু জাহান্নামের ভয় অন্তরের মধ্যে নাই, ওই কবরের ভয় একটু অন্তরের মধ্যে নাই। কত মানুষকে দেখলাম কবরস্থানের গেট দিয়ে ঢুকাইছে, আর কখনো বাইর করতে দেখি নাই। সবারই তো হালত এমন হবে, কেউ ওই জায়গা থেকে বাঁচতে পারবে না। এখনো সময় আছে, সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। আমরা কেমন মানুষ, আমাদের নাই কোনো আমল, নাই কোনো ইমানের পাওয়ার। বিখ্যাত বিখ্যাত লোকজন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, স্বয়ং পয়গম্বর সহ, যেমন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও জাহান্নামের ভয় কেমন ছিল। যখন এই জাহান্নামের আওয়াজ, তার কানে জাহান্নামের গর্জনের আওয়াজ শুনতে পায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি আল্লাহ নফসি, হে রব্বে করিম আল্লাহ, আজ তুমি আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও, আমাকে একটু সহযোগিতা করো মাওলা। ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। কারো কথাই আমি বলছি না, আল্লাহ আজকে আমাকেই বাঁচাও মাওলা। স্বয়ং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করবে। এক একজন সাহাবী, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, সবার জাহান্নামের ভয় আমরা জানি। কেমন তাদের জাহান্নামের ভয় ছিল। তার বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাড়ির বাহিরে যাইত, গাছের পাতার দিকে তাকায় বলতো, গাছের পাতা, আমি যদি আজকে তোমার মতো হইতাম, আমাকে গরু ছাগলে লতা পাতা মনে কইরা খায়া পালাইতো, আমার কোনো হিসাব হইতো না। আজকে আমি কুয়াফার ছেলে আবু বকর, যদি আল্লাহ না করুক, আমাকে যদি ক্ষমা না করে, আমি তো ক্ষমা পাবো না, জাহান্নামের আসামি হইয়া যাইব। এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। একা একা নির্জনে যায় চিৎকার, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ত। বিখ্যাত মহিলা তাবি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার অন্তরে জাহান্নামের ভয় কেমন ছিল বর্ণিত আছে। একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে তার খাদেমা মুরগির গোশত ভুনা আইনা দিল। যখন রাবিয়া বসরি ওই মুরগির গোশত দেখতেছে, দেখার সাথে সাথে চিৎকার করতে শুরু করলো, হাউমাউ করে কান্নাকাটি করলো। এই অবস্থা দেখে রাবিয়া বসরির খাদেমা বলতেছে, আম্মা জান, আপনি কেন কান্নাকাটি করতেছেন? এতদিন তো আপনার দেখি নাই, খাবার সামনে রেখে এমন কান্নাকাটি করে। এই কথা বলার পর রাবিয়া বসরি বলতেছে, খাদেমা শোনো, এই যে মুরগিটা ভুনা করে আনলা, এটা আমার থেকে অনেক ভালো, আমার থেকে অনেক ভালো, কারণ এই মুরগিটাকে প্রথম জবাই করা হয়েছে,
এই মুরগিটাকে জবাই করে তারপরে তার জান বের করে আমার সামনে তুমি ভুনা করে আনছো, আগুনের মধ্যে দিছো, কড়াই লাগাইছো, তেল দিছো, এরপরে আমার সামনে তুমি ভুনা কইরা নিয়ে আইলা। কিন্তু আমি তো ওই চিন্তা করতেছি খাদেমা, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ না করুক, আল্লাহ যদি আমাকে বিচার দিনের দিন মাফ না করে, আমাকে যদি ক্ষমা না করে, এই মুরগিকে তো জবাই দিয়ে আমার সামনে আনছে, আমাকে রাবিয়া বস্রিকে তো কোনো জীবন বাই করবে না, একবারে জীবন থাকা অবস্থায় ওই জাহান্নামের আগুনের মধ্যে পোড়া দিয়ে দিবে। যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবে, শুধু ফালাই ক্ষান্ত হবে না, আমার শরীরের গোশতগুলা চামড়াগুলা বুনা হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তোর গোশত পুরে আমি ক্ষান্ত হব না, একবার ফালায় উঠায়া তোর শেষ দিয়ে দিব। বললা আমি আল্লাহ তোর চামড়াগুলো আবার নতুন করে বানাইব, তোর চামড়াগুলো আবার নতুন করে বানাইয়া, গোশতগুলো আবার লাগাইয়া, আবার তোকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। তাহলে চিন্তা কইরা দেখি আমাদের অবস্থাটা কি হবে যদি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে। ওই জাহান্নামের কঠিন অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আজকে তো দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না, ওই কবরের মধ্যে তিনখানা কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে আমাদেরকে রাইখা আসবে, কেউ খবর নিব না, একদিন দুই দিন জিজ্ঞাসা করবে, এরপরে ছেলে জিজ্ঞাসা করবে না, মেয়ে জিজ্ঞাসা করবে না, স্ত্রী পরিজন কেউ জিজ্ঞাসা করবে না। যে স্ত্রীকে নিয়ে একসাথে ঘুমাইলেন ওই স্ত্রী আপনার খোঁজ খবর নিবে না, কিছুদিন যাওয়ার পর আবার হাসি তামসায় লিপ্ত হয়ে যাইবে, আর আপনার খবর নিবে না। দুনিয়ার সামান্য গরমের জন্য কত ফ্যান, কত বাতাস, কত এসি, আর দুনিয়ার ঠান্ডার জন্য কত ল্যাপ তোষক আমরা বিছায় ঘুমাই। কিন্তু কেউ যদি শীতকালে মারা যায় তাকে কি একখানা কাপড় বেশি দেয়? না না, একখানা কাপড় বেশি দেয় না, কিছুই দেওয়া হয় না। ওই শীতের মধ্যে তাকে পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রেখে দেয়। কাউকেই তো এর থেকে বেশি দিবে না। এখন থেকে একটু হিসাব মিলায় দেখেন কোন পথে চলতেছি আমরা, কার পিছনে দৌড়াদৌড়ি করতেছি। যখন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাইব কেউ আমাদের কথা জিজ্ঞাসা করবে না। আজকে আমরা দুনিয়ার মানুষের পিছে ঘোরাঘুরি করি, টাকার পিছনে ঘোরাঘুরি করি, পয়সা অর্থের পিছনে ঘোরাঘুরি করি, টাকার জন্য মানুষের মাথার মধ্যে বাড়ি দেই। একটু চিন্তা কইরা দেখেন আসলে আমরা কি করতেছি। আপনি চিন্তা করেন আপনার বাবাকে, আপনার মাকে কত বছর আগে কবরে রাইখা আসছেন। এখানে কত মানুষ আছে যে তার নিজের বাবাকে নিজে কবরের মধ্যে প্যাকেট বানায় রাইখা আসছেন। কত মানুষ আছে যে তার নিজের মাকে কবরের মধ্যে রাইখা আসছেন। একদিন আমাদের ওই কবরের যাত্রী হইতে হবে, কেউ এই কবর থেকে বাঁচতে পারবে না, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই জন্য এখন থেকে হিসাব মিলিয়ে চলতে হবে। আজকে থেকে আমরা ওয়াদা করি, ওই জাহান্নামের ভয় যদি থাকে আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কামাই দিব না। দেখি কারা কারা তৈরি আছো, দেখি কারা কারা আল্লাহর বান্দারা, দেখি
আল্লাহ সবার ওয়াদাকে আপনি কবুল করেন, সকলে বলুন আমিন।